তখন একটা প্রান্তিক খামারের কাছ থাকতো, স্কেল থাকতো না, বলতো 900 কেজি আছে, কিন্তু আমরা বলতে পারি না। স্কেল আছে, মাইপিয়া বলি, ক্যাশ মেমোতে লেখা আছে বিকৃত গরু ফেরত লওয়া হয়। আমি বলবো 2 দাঁত, তো এটা যদি 4 দাঁত হয় উনি ফেরত দেবে, গাড়ি ভাড়া আমার। আবার ওজন বলবো 600 কেজি, যদি কম হয় উনি ফেরত দিয়ে দিবে। আর আমার কাছে তো সারা বাংলাদেশের খামারিরা পাইকারি গরু নেয়, সারা বাংলাদেশে বিক্রি হবে। কমপক্ষে 300-400 গরু বিক্রি করছি আলহামদুলিল্লাহ। একদম ফ্রি, আপনার ডেলিভারি দিয়ে আসবো, নিজে যা ডেলিভারি দিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বালসাবাড়ি গ্রামে। আজকে আমরা আসছি এখানে একজন প্রান্তিক খামারি বাসায়, সুয়েল ভাই, যিনি 7 বছর পূর্বে মাত্র 2টি গরু দিয়ে ওনার খামারের যাত্রা শুরু করেছিলেন। বর্তমানে কিন্তু উনি প্রতিটা কুরবানি ঈদকে কেন্দ্র করে 30-40টা গরু লালন পালন করে থাকেন। আসন্ন 2025 কুরবানি ঈদকে কেন্দ্র করে উনি খুব সুন্দর সুন্দর 30টি গরু লালন পালন করেছিলেন, যার মধ্যে কিন্তু অলরেডি ওনার 18টি গরু বিক্রি হয়ে গেছে এবং আর মাত্র 12টি গরু রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিসপ্লে করা গরু রয়েছে, এগুলি মূলত ওনার বাকি রয়েছে। আজকে আমরা আপনাদেরকে এই প্রান্তিক খামারি সুয়েল ভাইয়ের সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো, যে এখানে কী কী জাতের গরু রয়েছে। এবং আপনারা যদি কিন্তু আমরা একটু বলে রাখি, আপনারা এখানে 2 লাখ থেকে শুরু করে সর্বোচ্চ 6 লাখ টাকার মধ্যে কুরবানি গরু পাবেন। এবং উনি কিন্তু এই গরুগুলো সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দাবার দিয়ে লালন পালন করছেন। সো আপনারা যারা এরকম প্রান্তিক খামারের কাছ থেকে কুরবানির জন্য সুস্থ সবল গরু সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু আসতে পারেন সুয়েল ভাইয়ের খামারে। তো চলুন আমরা কথা বলি প্রান্তিক খামারি সুয়েল ভাইয়ের সাথে, এবং ওনার খামারে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম সুয়েল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সুয়েল ভাই, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। জি ভাই। আচ্ছা, আসন্ন ঈদকে কেন্দ্র করে কতগুলো গরু লালন পালন করেছেন? গরু আছে 30-40টার মতো। 30-40টা? আর ঈদকে কেন্দ্র করে আছে আপনার এই 12টা, আজকে 12টা গরু আর কি, মানে এই বছরের জন্য 12টা। এই বছরের জন্য যে 12টা আপনি বের করেছেন, এই 12টা? জি 12টা, জি। আচ্ছা আচ্ছা, এখানে ভাই সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু রয়েছে? আপনার 2 লাখ থেকে শুরু করে 6 লাখ টাকা পর্যন্ত গরু আছে। 2 লাখ থেকে শুরু করে 6 লাখ? জি জি জি। আচ্ছা সুয়েল ভাই, প্রতি বছরই কিরকম 10-12টা করে পালন করা হয়? ওই প্রতি বছর এরকম 20-30টা পালন করা হয়। তাহলে এই বছর তো তুলনামূলক কম পালন করেছে। হ্যাঁ, বিক্রি হয়ে গেছে তো। আচ্ছা, ওই গত বছরের দেখে, প্রতিবেদন দেখে এবার অনেকে এসে আগেই বুকিং দিয়ে গেছে। 10-12টা গরু বুকিং। কুরবানির ভিডিও দেখে এই বছর অলরেডি যারা নিছিল তারাই নিছে আর কি। আচ্ছা, তাহলে টোটাল ছিল কয়টা 2025 এর জন্য? আমার ছিল প্রায় 30টার মতন আর কি। 30টা? জি জি। তাহলে কি আমরা বলতে পারি 18টা বিক্রি হয়ে গেছে, এখন 12টা রয়েছে? জি 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 ভাই, জি অনেকগুলো বিক্রি হয়ে আচ্ছা, গেছে। তাহলে তো ভাই আমি বলতে পারি একজন প্রান্তিক খামারি হিসেবে আপনি অনেক এগিয়ে রয়েছেন। জি ভাই। কারণ ঈদের এখনো প্রায় 1.5 মাস 2 মাস বাকি রয়েছে, অলরেডি আপনার গরু 18টা বিক্রি হয়ে গেছে। একটাও থাকবে না, একটাও থাকবে না, সব বিক্রি হবে, বাসাতে বিক্রি হবে। আচ্ছা, তো সুয়েল ভাই, যে ঈদের আগে গিয়ে আপনি গরু বিক্রি করে ফেলতেছেন, কারণটা কি আসলে? আসলে আমাদের তো পুরানো ওই ঢাকা আগের থেকেই যারা নিছে ওনারাই নেয় আর কি। 3-4 বছর আগের থেকে যারা নিছে প্রতি বছর তারাই নেয়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি দীর্ঘদিন ধরে এই গরু নিয়ে কাজ করতেন? জি জি জি, 2018 সাল থেকে আর কি শুরু। আসলে আমাদের বাপদাদার থেকে গরু পাইলে আসে, আমরা সারা কালি গরু থাকছে। এখন আর কি ব্যবসায়িকভাবে শুরু করছে 7 বছর হলো। আচ্ছা, আপনাদের সিরাজগঞ্জ এই এলাকা তো গরুর জন্য বিখ্যাত। জি, প্রতিদিনই হাট আছে, বিভিন্ন হাট আছে গ্রামগঞ্জে, সবাই গরু পালে, তো আমরা ওখান থেকে কালেকশন করি। রেগুলারই হাট আছে, প্রতিদিনই হাট। তাহলে আপনার বাণিজ্যিকভাবে খামারের যাত্রা শুরু 2018 সাল থেকে শুরু করছে। কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন? হ্যাঁ, ওইটা খুবই কম ছিল। আচ্ছা, 2টা বকনা দিয়ে শুরু করছিলাম, পরে আস্তে আস্তে বিভিন্ন এই আস্তে এগিয়ে এখন আমার 40টা গরু। 40টা? জি। আচ্ছা আচ্ছা, 2টা বকনা দিয়ে শুরু, এখন 40টার মতো পালন করছে, 30-40টা লালন পালন। জি ভাই, জি জি। আচ্ছা, শৈল গরু পালন করার পাশাপাশি আর কি করতেছেন? আমার কৃষি জমি আর কি, সবজির করি, পাশাপাশি একটা ব্যবসা আছে, কীটনাশক সারের দোকান আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সোহেল ভাই, আমরা চলেন দর্শকদেরকে একটু গরুগুলো দেখাই। চল। আচ্ছা।
সোহেল ভাই, শুরুতে আমরা খুব সুন্দর একটি ছোট্ট গরু দেখতে পাচ্ছি। এইটা কি জাতের গরু? এটা শাহিওয়াল জাতের গরু। শাহিওয়াল গরু। আচ্ছা, কয় দাঁত বয়স এটা? 2 দাঁত। 2 দাঁত বয়স। আচ্ছা, সোহেল ভাই, আপনি যে গরুগুলো বিক্রি করতেছেন এগুলো কি লাইভ ওয়েটে বিক্রি করতেছেন না ঠিকাতে বিক্রি করতেছেন? ঠিকাতে বিক্রি করতেছি। সব ঠিকাতে? জি জি। কোনো লাইভ ওয়েট নাই? না, লাইভ ওয়েট নেই। আচ্ছা আচ্ছা ভাই, ওজনের কোনো আইডিয়া আছে? হ্যাঁ হ্যাঁ, আমার স্কেল আছে তো, ওজন করা, সব গরু ওজন করা। সব গরু ওজন করা? জি জি। বাসায় স্কেলও আছে? হ্যাঁ, স্কেল আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। জি। আচ্ছা, ওজন কতটুকু আছে ভাই? এটা 360 কেজি আছে। 360 কেজি? জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এটার দাম চাওয়া হলো 2 লক্ষ টাকা। 360 কেজি, দাম চাচ্ছেন 2 লাখ টাকা? জি। আচ্ছা, এটা কি দামটা যে চাচ্ছেন আজকে পর্যন্ত চাচ্ছেন না ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত চাচ্ছি, কথা বলা যাবে। কথা বলা যাবে? জি জি জি, আজকে। আচ্ছা আচ্ছা, যে দামে বিক্রি হবে ঈদ পর্যন্ত একদম লালন পালন করে জি দিবেন? জি, লালন কারণ পালন। যারা গরু কিন্তু ঢাকা থেকে সংগ্রহ করে তারা কিন্তু ঈদের আগে ডেলিভারি নিয়ে থাকে। জি জি জি, ঈদের 2-3 দিন 7 দিন আগে ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা ভাই, অনেকে তো ডেলিভারির অনেকে ফ্রি ব্যবস্থা রাখে, আপনার কি রকম? আমার ফ্রি, একদম ফ্রি। আপনার ডেলিভারি দিয়ে আসবো, নিজে যা ডেলিভারি দিয়ে আসবো ইনশাল্লাহ। খাবার দাবার সব ফ্রি না নির্দিষ্ট কোনো এরিয়াতে ফ্রি? ঢাকাতে বেশিরভাগ ফ্রি, তারপরে চট্টগ্রামে একটু কষ্ট হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে ঢাকার মধ্যে হলে সিরাজগঞ্জ, এরকম আশেপাশে হলে বগুড়া, আপনার যে জেলা? না, আপনার এই যে আপনার এদিকে পদ্মা সেতুর এদিকে মাদারীপুরটা এদিকেও আছে, এদিকে ফ্রি, শুধু চট্টগ্রামে ফ্রি দেওয়া হয়। চট্টগ্রাম ছাড়া, যেটা এটা অনেক দূরে হয়ে যায়। জি জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটার দাম চাচ্ছেন কত? 2 লাখ? জি, 2 লাখ। সর্বনিম্ন আপনার ফার্মের? জি জি, ছোট গরু এটা। ছোট গরু? জি। আচ্ছা আচ্ছা, ঈদ পর্যন্ত টার্গেট কত কেজি হতে পারে এটার লাইভ ওয়েট? 400 কেজি হবে ইনশাল্লাহ, একটু 400 বেশি কেজি? হবে। হ্যাঁ, 400 কেজি হয়ে যাবে? হ্যাঁ হবে, কমপক্ষে আচ্ছা, 400 এই 2 মাসে আরো তাহলে আপনি ধারণা করতেছেন যে প্রায় 40 কেজি কেজি ওজন চলে আসবে? যে ইনশাল্লাহ আসবে। আচ্ছা, ঠিক আছে। 1-1.5 কেজি ওজন ভারে আর কি ইনশাল্লাহ। আমাদের খানাটা না ভালো তো। আচ্ছা, খানা ভালো। কি খাবার দিচ্ছেন একটু? আমরা খাবার দেই হলো বিভিন্ন রকমের ভুসি, আর ভাঙা দেই হলো আপনার ছোলা, সয়াবিন, গম, ভুট্টা, জব, এগুলো ভাঙা দিই। নিজেরা ভেঙে দেন? জি জি, নিজেরা ভাঙা দিই। আচ্ছা আচ্ছা। আর ভুসি দেই হলো ছোলার ভুসি, এগুলো খেসারির ভুসি, এগুলো ভুসি দেই আর কি। গমের কিছু ভুসি দেই, ধানের গুঁড়ো দেই, চিড়া দেই, চিড়ার ডাসটা দেই। আচ্ছা আচ্ছা, আর কি কি দেন? আর কাঁচা ঘাস, প্রচুর পরিমাণে ঘাস আছে আমার, 5-7 বিঘা জমি ঘাস আছে। 5-7 বিঘা? হ্যাঁ। কি ঘাস চাষ করেছেন? নেপিয়ার আছে, ভুট্টা ছিল 4-5 বিঘা শেষের মধ্যে। আচ্ছা আচ্ছা, তাহলে একদম আমরা বলতে পারি প্রাকৃতিক খাবার দাবার দিয়ে লালন পালন করছেন? জি জি জি। যারা আপনার কাছে গরু নেবে সুস্থ সবল গরু পাবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, চর্বি কম হবে ইনশাল্লাহ। ঘাস চর্বিও খাওয়াই তো, কম ঘাস হবে? খাওয়ালে চর্বি হয় না গরুতে। আচ্ছা আচ্ছা, এই চর্বি নিয়ে কিন্তু অনেক সময় অভিযোগ পাওয়া যায় না, গরু নিয়ে। আল্লাহর রহম, আমার আগের থেকে যারা গরু নেয় ওই চর্বির জন্যই শুধু নেয়, চর্বি কম হয়। চট্টগ্রামে একটা গরু বিক্রি করছিলাম, 18 মণ মাংস হয়েছিল, বলছে 5 কেজি চর্বি হয়েছে। 18 মণ মাংসে 5 কেজি চর্বি? জি 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 জি। কি বলেন ভাই, এটা আসলে জি, সম্ভব? আসলে ইন্ডিয়ান গরু ছিল, 18 মণ মাংস হয়েছে, বলছে 5 কেজি চর্বি হয়েছে। তো অনেক বড় গরু ছিল। হ্যাঁ, অনেক বড় গরু ছিল 2021 সালে। আচ্ছা, ঠিক আছে সোহেল ভাই, চলুন আমরা আরো কিছু গরু দেখাই। সোহেল ভাই, লালের পরে কালো সাদার একটা গরু দেখতেছি। জি জি, এটাও শাহিওয়াল জাতের গরু। এটাও শাহিওয়াল? এটা জি। আচ্ছা, কয় দাঁত বয়স এটা? এটাও 2 দাঁত। 2 দাঁত। ওজন কতটুকু আছে এটার? এটার ওজন আছে হলো আপনার 420 কেজি। 420 কেজি? জি। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত সোহেল ভাই? এই গরুটার দাম চাইতেছি হলো 2,50,000। 2,50,000? আলোচনার সুযোগ রয়েছে? জি জি জি। আচ্ছা, এবং ঢাকা এবং এর আশেপাশে হলে ডেলিভারি ফ্রি? জি জি জি। আচ্ছা, লাল এই কালোটার পরে যেটা রয়েছে লাল সুন্দর চুটলা একটা গরু দেখতে পাচ্ছি। জি। এই গরুটা সম্পর্কে একটু বলবেন? ভাই, এই গরুটা শাহিওয়াল গরু, 2 দাঁত। শাহিওয়াল গরু 2 দাঁত? জি জি জি। আচ্ছা, ওজন কেমন আছে? এটার ওজন আছে এখনই 460 কেজি। স্কেলে 460 হ্যাঁ, কেজি স্কেলে মাপা? 460 কেজি মাপা। আচ্ছা, ঈদ পর্যন্ত কতটুকু আশা করতেছেন এটা? 500-520 কেজি। 500-520 কেজি? জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা দাম চাচ্ছে 3,10,000। 3,10,000? জি। আচ্ছা, এরপরে পাশে যেটা রয়েছে আরেকটি বড় গরু? এটাও 2 দাঁত। আচ্ছা, এটাও শাহিওয়াল গরু। শাহিওয়াল গরু? জি জি জি। আচ্ছা সোহেল ভাই, একটা জিনিস লক্ষ্য করলাম, আপনার ম্যাক্সিমাম গরু হচ্ছে শাহিওয়াল? জি 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 জি। আচ্ছা, শাহিওয়াল গরু এবং লাল কালারের গরু হচ্ছে বেশি? জি জি জি। এর কারণটা কি ভাই? আসলে কোরবানির তো মানুষ সুন্দর গরু, লাল গরু বেশি খোঁজে, এর জন্য আর কি আমি বেশিরভাগই লাল গরু কোরবানির জন্য কালেকশন করি। আচ্ছা, ম্যাক্সিমাম ক্রেতার চাহিদা হচ্ছে লাল গরু? লাল গরু, জি যে কারণে আপনি লালকে প্রাধান্য দিয়েছেন? জি জি জি। আচ্ছা, কুরবানির জন্য আর কোন কোন দিকগুলো প্রাধান্য দিয়ে মূলত আপনি গরুগুলো সংগ্রহ আসলে করেন? কুচটা ভালো থাকতে হবে, মাথাটা ভালো থাকতে হবে, একদম গরুটা স্বাস্থ্য হতে হবে। কোনো ভাঙা গরু নাই কি আমার কাছে, কম স্বাস্থ্যওয়ালা গরু নাই। আল্লাহ রহম, যতই স্বাস্থ্য হোক চর্বি কম পাবে ইনশাল্লাহ। চর্বি কম পাবে, গ্যারান্টি? জি, গ্যারান্টি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার ওজন কিরকম বলছিলেন জানি? এটা 500 কেজির মতন, একটু 470 কেজি আছে এখন। 470 কেজি? জি। দাম চাচ্ছেন কত এটা ভাই? এটা হলো আপনার 2,80,000 চাওয়া। 2,80,000 চাওয়া দাম? জি। আচ্ছা, এর পাশে মাশাআল্লাহ আরেকটি সুন্দর গরু দেখতেছি। এটা বলদ, এটা বলদ। ও আচ্ছা আচ্ছা, এটা বলদ গরু? জি জি। আচ্ছা, তাহলে কি বলদ আছে কয়টা ভাই? বলদেই একটা আছে আর একটা সাদা বলদ আছে, 2টা বলদ আছে। 2টা বলদ আছে? জি। আচ্ছা আচ্ছা, বলদ গরুটার কি অবস্থা ভাই? বলদ গরু তো 600 কেজির মতো আছে। 600 কেজি? জি, 580 কেজি। আচ্ছা আচ্ছা, এটার দাম চাওয়া কত? এটা 3,20,000। বলদের দাম চাচ্ছেন 3,20,000? জি। চলবে, এর পরে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু বলেন। এটা শাহিওয়াল বাচ্চা আর কি।
শাহিওয়াল বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, 2 দাঁত বয়স, কেবল 2 দাঁত হয়েছে আর কি। ও আচ্ছা আচ্ছা, কুরবানিতে বিক্রি হবে তো নাকি? হ্যাঁ ইনশাল্লাহ করবো। এটার ওজন কিরকম আছে ভাই? এটা 500 কেজি আছে। 500 কেজি? জি। আচ্ছা, এটার দাম কত চাওয়া? এটা 3 লক্ষ টাকা চাওয়া। 3 লক্ষ টাকা চাওয়া? জি। আচ্ছা, লালের পরে দেখতে পাচ্ছি কালো একটা গরু। এটা গির। গির? এটা গির। গির ষাঁড় গরু, হ্যাঁ, নেপালি গির? নেপালি গির। আচ্ছা, এটার ওজন কেমন আছে? এটা 600 কেজির মতো আছে। 600 কেজি? জি। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটা 3,70,000 টাকা। 3,70,000? জি। আচ্ছা দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম ছোট এবং মাঝারি গরু। এবার দেখাবো আমরা আপনাদেরকে সোহেল ভাইয়ের ফার্মের একটু বিগ সাইজের গরু। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই অসাধারণ একটি গরু। জি ভাই, এটা হল ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস? জি জি ভাই, এটার ব্যাক সাইড তো মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ ভাই। আচ্ছা আচ্ছা দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে টিপে টিপে দেখাই, আপনারা যারা গরু কিনবেন অবশ্যই এরকম যেই ফার্ম থেকে কিনবেন টিপে দেখে কিনবেন, আর গরুটা যেন একটু দুষ্ট চঞ্চল হয় এরকম দেখে কিনবেন। জি ভাই। আচ্ছা, কোনো ফিট টিট খাওয়ানো হয় না? না 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 ভাই, ইঞ্জেকশন দেওয়া হয় নাই? না না, আমরা সবই নিজে তৈরি করে ভাঙা খাওয়াই। আপনার ম্যাক্সিমাম গরুগুলো কতদিন পূর্বে সংগ্রহ করা যেগুলো ধরেন দেখতেছি? কমপক্ষে 3 মাস 4 মাস, 1 বছর 1.5 বছর হয়ে যায়। আচ্ছা, কিছু গরু অল্প দিন হয়েছে সংগ্রহ সামনে করা, বছরের কিছুদিন- জন্য আমার গরু আছে, কিন্তু সামনে বছরের জন্য গরু আছে। আচ্ছা, কতগুলো আছে সামনে বছর? সামনে বছরে গরু 15টা গরু আছে, আচ্ছা, বাচ্চা গরু। ফার্মে আমরা আরো কিন্তু বেশ কিছু গরু দেখতে জি পাচ্ছি। জি 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 আচ্ছা, তাহলে দীর্ঘমেয়াদী আপনি গরুগুলো লালন জি পালন জি করেন? জি জি। আচ্ছা আচ্ছা, এখন কিন্তু আমরা যেটা দেখতেছি খামারে কিন্তু দীর্ঘমেয়াদী সাধারণত গরু লালন পালন করতে চায় না, কারণ খাবারের দাম নাকি বেশি। দীর্ঘমেয়াদী পালন করে আসলে- গরু পালন করে লাভবান হওয়া আসলে সম্ভব হয় না। কি, ওই যাদের আর কি জমিতে ঘাস নাই ওদের খরচটা বেশি, আমাদের খরচটা কম। ঘাস খাওয়াই আমরা। যখন সামনে বছর যে গরু কালেকশন করছি ওইগুলো এখন দানাদার খুবই কম দেবো, খুবই কম, 1-2 কেজি দানাদার দেবো, শুধু ঘাস দেবো আমরা। যা আবার ওই কোরবানিদের 6 মাস আগের থেকে দানাদার দেবো। এর জন্য সারা আমাদের বছর এক হ্যাঁ, কেজি, 2 কেজি একটা গরুতে 4-5 হাজার টাকা খরচ হয়। বড় এই ধরেন আপনার 300 কেজি 400 কেজি গরু 4-5 হাজার 6 হাজার টাকা খরচ হয়। আমরা তো এত খাওয়াবো না এখন, লাস্টে যায় যখন বয়স 2 দাঁত 4 দাঁত হবে তখন যা আমি খাওয়াবো আর কি। সোহেল ভাই, বেশ অবাক হচ্ছি আসলে আপনার কথা শুনে, যে আপনি বলতেছেন একটা বড় বড় গরু বা ছোট গরু যাই হোক 3-4 হাজার টাকা খরচ করে আপনি লালন পালন করতেছেন। বাট আমরা কিন্তু যেটা দেখি অধিকাংশ খামারিরাই কিন্তু বলে যায় গরু পালন করতে 20,000, 25,000, 30,000, আর বিশেষ করে যারা বড় গরু পালন করে তাদের খরচের কথা শুনলে তো মাঝে মাঝে আমাদের নিজেদেরই মাথা ঘুরে যায়। না, ওই রকম বললে তো মানুষ খারাপ বলবে। আসলে আসলে যা খরচ হয় আমাদের গোয়ারে 15,000 টাকা, সর্বোচ্চ বড় গরু 15,000 টাকার বেশি খরচ হয় না। আচ্ছা, এটা মানুষের মানে ধারণা দেয়, ভুল ধারণা, বেশি দাম চায়, এর জন্য আর কি এরকম। আপনি যে খরচের হিসাব দিলেন, এই খরচ করে যদি কেউ গরু পালন করতে পারে নিঃসন্দেহে সে গরু পালন করে লাভবান হ্যাঁ হবে। অবশ্যই লাভবান হবে। একটা গরুতে কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখলাম, গরুকে খাওয়াই দিন 20,000 নাকি মাসে 50,000। এগুলো আসলে সম্পূর্ণ ভুয়ো কথা। কোনো দিনও সম্ভব না এত টাকা খাওয়ানো, যদি ভালো খাবার খাওয়ায়। আচ্ছা, সেটা একটু জানতে চাই যে প্রতি বছর 10টা, 15টা, 20টা, 30টা গরু এখন বিক্রি করতেছেন, জি। কিরকম লাভ থাকে গরু বিক্রি করে? আলহামদুলিল্লাহ এই চলতে পারি। চলতে আসলে পারেন। অতটা লোভ নাই, আশাও নাই, ছোটোর থেকে অল্পতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আচ্ছা, কারণ আপনি তো বলছেন যে আপনি 2টা বকনা দিয়ে জি, শুরু হয়েছিল, জি, এখন খামারে প্রায় 30-40টা গরু, এবং যেই সাইজের গরু আমরা নিঃসন্দেহে বলতে পারি ফার্মে কিন্তু এখন কোটি টাকার উপর আপনার গরু রয়েছে। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, পরবর্তী দিকে আরো বিনিয়োগ করা হয়েছে না আস্তে আস্তে? আস্তে 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 বিনিয়োগ কিছু করা হয়েছে, কারণ এত টাকা তো আর সম্ভব না। অল্প কিছু লাভ হয়েছে, কিছু আবার অন্য সাইড থেকে আসছে, অন্য অন্য ব্যবসা আছে, সবজির থেকে টাকা যা আসে এখানেই লাগাই আর কি। এইভাবে হয়ে গেছে আর কি। আচ্ছা, বাৎসরিক কি কখন হিসাব করা হয়েছে যে এই যে ফ্যাটেনিং থেকে ফার্ম থেকে কিরকম প্রফিট আসে? ওই চলা যায় আর কি, চলার চলা মতো যায়। যায়। জি। আর আমার কাছে তো সারা বাংলাদেশের খামারিরা পাইকারি গরু নেয়, সারা বাংলাদেশে বিক্রি হবে। আজও গরু যাবে আমাদের। এই যে ছোট গরু 2 দাঁতের গরু 50,000 থেকে 1 লাখের ভিতর, এই গরুগুলো কালেকশন করি। এগুলো এই এখনো আছে। সিরাজগঞ্জের যে বিভিন্ন হাট জি জি, থেকে? প্রত্যেক দিনে আমরা কালেকশন করি, সারা বাংলাদেশে এগুলো পাইকারি বিক্রি করি। আচ্ছা, 1-2 হাজার টাকা লাভ হলে কোরবানির আলহামদুলিল্লাহ। যারা গরু সংগ্রহ করতে চাইবে তারাও সংগ্রহ করতে, পাশাপাশি যারা খামারি রয়েছে খামারি, তারাও আপনার কাছে হ্যাঁ, গরু সংগ্রহ জি করতে পারবে খামারিরাই বেশিরভাগ, সারা বছর বেশি, কমপক্ষে 300-400 গরু বিক্রি করছি আলহামদুলিল্লাহ এই সিজনে। জি 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 আচ্ছা, তাহলে তো মাশাআল্লাহ বেশ ভালো গরু অলরেডি বিক্রি করে জি, ফেলছেন। জি, জি, 1,000 টাকা করে থাকলে তো আপনার ভালো জি, টাকা জি, থাকবে, 3-4 লাখ টাকা জি, থাকবে। বেশি আশা করি এটা অল্প। 2,000 ওই করে 2,000-3,000 টাকা যথেষ্ট। মানে ছোট ছোট গরু, বাচ্চা গরু, অনেক খামার আছে, 100% গরুই আমার নেওয়া, অনেক খামার আছে। আচ্ছা, ঠিক আছে সোহেল ভাই, চলেন আমরা এই গরুটার একটু দরদাম জানি। ভাই, এটার একটু ওজন এবং দামের ধারণা এটা এখন আছে 700 কেজি। 700 কেজি? জি মাশাআল্লাহ, অনেক বড় গরু, মাত্র জি 700 কেজি। জি 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 জি। আচ্ছা, আসলে গরুর ওজনটা নির্ণয় করা অনেক কঠিন। অনেক গরু দেখা যায় দেখতে অনেক বড়, না, আমাদের স্কেল আছে তো, বাট ওই জন্য ওজনটা বেশি শুনে অবাক হয়। আবার বলতে অনেক গরু পারি না। দেখতে ছোট লাগে, বাট গরুর ওজন শোনেন, তখন দেখা যায় অনেক এইটাই বেশি। যখন একটা প্রান্তিক খামারের কাছ থাকতো, স্কেল থাকতো না, বলতো 900 কেজি আছে, কিন্তু আমরা বলতে পারি না। স্কেল আছে, মাইপিয়া বলি 700 কেজি আছে। কোরবানির সময় আপনার আল্লাহ যদি বালা মুসিবত না দেয়, সুস্থ থাকে, 730 কেজি 40 কেজি এরকম দেওয়া যাবে।
আচ্ছা, দাম চাচ্ছেন কত এটার? এটার দাম চাওয়া হলো 6 লাখ টাকা। দাম চাও 6 লাখ। জি। আচ্ছা ঠিক আছে, তারপরের যে গরুগুলো রয়েছে এগুলো একটু যদি দেখায় দর্শকদেরকে। এটা গির গরু। এটা হচ্ছে গির গরু। হ্যাঁ, এটা গির গরু। আচ্ছা মাশাআল্লাহ, খুব সুন্দর একটি গির গরু। জি। যেরকম তার চোট এরকম তার শিং এবং খুবই কালারফুল একটি গরু। আচ্ছা সোহেল ভাই, এই গরুটার ওজন সম্পর্কে একটু জানেন? এই গরুটা 600 কেজি আছে। এটাও 600 কেজি। জি। আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন কত এটার? এটা দাম চা 4,20,000। 4,20,000। জি। আচ্ছা, এরপরে যে এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা, এটাও গির গরু। এটাও গির। জি। আচ্ছা মাশাআল্লাহ, গির। বেশ সুন্দর সুন্দর গিরের কালেকশন রয়েছে। জি। আচ্ছা, এটা নতুন দাঁত পড়ছে। নতুন দাঁত। জি, এটা ভবিষ্যতে পালা যাবে, আরেকটা বছর পালা যাবে। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে 3,70,000। 3,70,000। আচ্ছা, আমরা যদি দেখি সর্বশেষ গরুটা দেখাই, এটা কি জাতের গরু ভাই? এটা শাহিওয়াল। শাহিওয়াল। জি। দর্শক দেখতে পাচ্ছেন একদম চোখ জুড়ানো একটি শাহিওয়াল বলতে পারি আমরা। জি ভাই। আচ্ছা, তার যেরকম চুট, তার যেরকম কালার, একদম এক কথায় পছন্দ হওয়ার মতো একটি জি শাহিওয়াল। জি জি ভাই। আচ্ছা, কোনো খুঁত নাই একদম। না না, একদম নিখুঁত, 4 দাঁত। 4 দাঁতের গরু না? জি জি জি। কতদিন পূর্বে এটা সংগ্রহ করা ছিল? এটা মাস তিনিক হয়েছে, একজন প্রান্তিক লোকের কাছ থেকে নিয়ে 4 আসা। দাঁত। এখনো তো শরীরের চামড়া অনেক লুজ, হ্যাঁ, এটা এখনো আরো অনেক হবে, হ্যাঁ। দীর্ঘদিন পালন করা সম্ভব। অনেক ওজন গেইন করছে, অনেক ওজন গেইন করছে, যা কল্পনা করছিলাম না এত ওজন গেইন করছে। আচ্ছা, যখন সংগ্রহ করছিলেন তখন ওজন ছিল কেমন? ওই 600 কেজির মতো ছিল। 600 কেজি। জি। এখন আছে কতটুকু? 720 কেজি। 720 কেজি। জি। কতদিনে সংগ্রহ মানে ওজনটা আসছে? 3 মাসে এই 3 ওজনটা মাসে আসে। 120 কেজি। জি জি কি জি। বলেন, প্রতি মাসে 40 কেজি? জি ভাই, জি। ঘাস আর দানা আসলে দিয়ে? কল্পনাই করা যায় না এই গরুটা এত মানে আর কি তাহলে তো এটার পরিবর্তন growth হয়েছে। খুবই ভালো ভাই। জি ভাই, জি জি জি। প্রচুর খানা খায়। এটার প্রচুর দাম কত খানা। চাচ্ছেন? এটা দাম চা 6 লক্ষ টাকা। চাওয়া দাম 6 লাখ। জি। আচ্ছা সোহেল ভাই, মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম। এই গরুগুলো যদি কেউ আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় কুরবানির জন্য, কিভাবে সংগ্রহ করবে? আইসে দেখবে, অথবা যদি বিশ্বাস হয় তাহলে ফোনে দেখবে, আমি পৌঁছে দেবো। আচ্ছা, কুরবানির গরু যারা এসে দেখে তারা বুকিং করে যাবে, আর যারা ফার্মের জন্য সংগ্রহ করতে চায় তারা এসে সংগ্রহ করতে পারে, অথবা বিশ্বাস করলেও সংগ্রহ করতে জি পারে। জি জি জি। এসে দেখাই ভালো। আচ্ছা, মানে আমি বললাম একটা হইলো একটা, ওটা হ্যাঁ, হবে না না। দেখে আসলে তারপরেও যদি আমার কথা আছে, আমার ওই ক্যাশ মেমোতে লেখা আছে বিকৃত গরু ফেরত লওয়া হয়। আমি বলবো 2 দাঁত, তো এটা যদি 4 দাঁত হয় উনি ফেরত দেবে, গাড়ি ভাড়া আমার। আবার ওজন বলবো 600 কেজি, যদি কম হয় উনি ফেরত দিয়ে দিবে, গাড়ি ভাড়া আমার। তো আমার কাছ থেকে ঠকানোর কোনো সম্ভাবনা নাই। আমি ঠকাবো যোগাযোগের জন্য না। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01710458038। আচ্ছা, এই নাম্বারে এটা হ্যাঁ, যোগাযোগ করলে- ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো সময় ভিডিও কল দিয়ে দেখতে পারে গরু। ঠিক আছে। আচ্ছা সোহেল ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করে আসুন, এই জন্য আপনার প্রত্যেকটা গরু বিক্রি হয়েছে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি, আলহামদুলিল্লাহ।